জ্যামের কারণে টাঙ্গুয়ার হাওরে আমাদের হাউস বোটের ব্যবসার পুরো একদম লাল বাতি জ্বলে গেছে। 7 ঘন্টা 8 ঘন্টা রাস্তা, সেখানে আসতে হয় 24 ঘন্টা 25 ঘন্টা জার্নি কইরা। তো এই 25 ঘন্টা জার্নির মধ্যে আমি কীভাবে 9 ঘন্টায় ঢাকাতে আয় পড়ছি সেই গল্প আপনার শেয়ার করবো। তাও বাসে না, একদম ডাইরেক্ট সিএনজিতে। তাহলে চলেন শেয়ার করি আপনার সাথে সেই গল্প। শুরুতে আমি ঘুমের তিনটা গোসল কইরা, তারপর খাওয়া দাওয়া কইরা একদম অটোতে উঠটা চলে গেছি। রাস্তায় দেখলে জ্যাম আর জ্যাম। তারপরে কি আর করাম, পকেটে হাত দিয়া দেখি টেহাও নাই। এটিএম বুথে দেয় টেহা পয়সা লইয়া আবার চশমাটা হইরা ক্যাপটা মাথায় দিয়া দিলাম রওনা করে একদম রূপসিয়া দিয়ে আবারও জ্যামের মধ্যে উঠটা গেলাম একটা মডার্ন বাস। ভৈরবের কাছাকাছি যাওয়ার পর বাস দিল আবার ব্রেক করে দিয়ে, বাস তো আর চলে না, পরে বাদ দিয়ে উঠে গেলাম সিএনজিতে উঠটা চলে গেলাম একদম ভৈরব যাওয়ার পরে আবার একটা সিএনজিতে উঠলাম। তারপরে ভৈরব ব্রিজ খান পার হইয়া একদম সিএনজিতে বইরাই চলে গেলাম আশুগঞ্জে। ওরে বাবা রে, ব্রিজটা পার হইয়া আশুগঞ্জ যাওয়ার পরে দেখি গাড়ি আছে, চাক্কা আছে, কিন্তু ঘুরে না, এত জ্যাম জ্যাম আর জ্যাম। তারপরে বাধ্য হয়ে আরেকটা সিএনজি নিয়ে আবার করা আশুগঞ্জ পর্যন্ত যাওয়ার পরে এই তো কি আর করা, একই অবস্থা, গাড়ির চাক্কা ঘুরে না। তাই বাধ্য হয়ে আবার সিএনজিতে উঠলাম। চিপা চাপা ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে আল্লাহরে মনে গেছে যে কুকুর মুকুরের মধ্যে ফালাই দেবো পানির মধ্যেই, এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়া। তারপরে সিএনজিতে সামনে হামাইয়া আমি একবারে চইলা গেলাম কই নাসিরনগর। নাসিরনগর যাওয়ার সময় দেখলাম যে সামনে কি সুন্দর হাওর পুরা, সিএনজির সামনে বইয়া বাতাস খাইতে খাইতে গেলাম। আবার কোনো সময় যে হাওরের মধ্যে যে খরা দিয়ে মানুষের মাছ ধরতেছে, আবার দেখি সুন্দর ধান খেত, দুই পাশে খালি ধান খেত, সবুজ আর সবুজ, কি সুন্দর। তারপরে সবুজ দেখতে দেখতে আবারও চলে গেলাম আমার প্রেমে আইসা। সিএনজি দিয়ে একটা আছে আইসা একটা চিবা চাপা রাস্তার মধ্যে বড় বড় বাস দিয়েছে ঢুকে, তাই কি রাস্তা কোথায় আর গাড়ি চলে না। আর গাড়ি একটেছে সিএনজি হলো বেটাই আমার রাস্তায় নামা দিছে। নামাইতে হলো ভাই সামনে স্টেশন হাইটা যান। হাইটা যাওয়ার পর আবার সিএনজিতে উঠা সামনে এলাম, আমার একটা ব্রিজের সামনে সিএনজিতে নামা দিছে। নামা দেওয়ার পর এখানে কইলো ভাই আপনি ব্রিজটা পারিয়া যান, গেলে আপনি হবিগঞ্জের সিএনজি পাবেন। তো আমিও বাধ্য হইয়া ওই অটোতে উঠা গেলাম। উঠা যায় একবারে সিএনজি এই অটো দিয়া ব্রিজটা পার হইতেছি। তো হইতেছি কি সুন্দর একটা ব্রিজের মধ্যে 10-12টা বাদাইমা হোলা বই আছে, এখন কাম নাই কাজ নাই। তো মাঝখানে ব্রিজের পাশে যে একটা সুন্দর একটা মন্দিরও আছে। যাই হোক সুন্দর বললে আমার আবার অনেকে আবার গালি দিতে পারে, যাই হোক কিছু বললাম না। তারপর ব্রিজটা একদম পারিতেছি, হ্যাঁ ব্রিজ পারে আবার একটা স্ট্যান্ড আইলাম। এই স্ট্যান্ডের নাম আমি ভুলে গেছিলাম। এখান থেকে সিএনজির উঠটা জ্যাম ঠেলতে ঠেলতে আবারও মনে করেন যে আয়া বললাম আমি কই হবিগঞ্জ, সন্ধ্যা বেলকাম হবিগঞ্জে আয় পড়ছি। আর পর আবার অটোর জ্যাম, কি আর করলাম এর। তারপর নবীগঞ্জ আবারও সিএনজি করে গেলাম এনায়েতগঞ্জ যাওয়ার পরে আমার নামাই দিয়ে আবার হাইটটা গেলাম ভাঙ্গাচোর রাস্তা এনায়েতগঞ্জে আবার হাঁটা শুরু করে দিলাম আলীগঞ্জে যাওয়ার পর ও কি সুন্দর যে একটা সিএনজি একটা নোয়াইছে পাইলাম সুনাম উঠটা